বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ আমরা অনেকে পড়ি। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন আছে বা বিভিন্ন প্রতিযোগিতায় এসে থাকে, এগুলো আমরা পারি না। এবং আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার্থী যারা যারা রয়েছে, যারা হচ্ছে বিভিন্ন মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় এবং নার্সিং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বাক্য সংকোচনগুলো। তাহলে চলো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের বিষয়গুলো একটু জেনে নেই। গুরুত্বপূর্ণ। যেমন সাপের খোলস। এটাকে আমরা এক কথায় কি বলি? এটাকে বলি আমরা নির্মুখ বলি। কি বলি? নির্মুখ। সাপের খোলস। এক কথায় প্রকাশ কি বলে? নির্মুখ। বাস করার ইচ্ছা। এটাকে এক কথায় বলা বিবৎসা। কি বলে? বিবৎসা বলা হয়। বিবৎসা। যা বলা হচ্ছে, এটা হচ্ছে বক্ষমান। কি বলে? বক্ষমান বলে। যা বলা হচ্ছে, অভ্রান্ত জ্ঞান। এই অভ্রান্ত জ্ঞানকে কিন্তু এক কথায় প্রকাশ বলে প্রমা বলা হয়। কি বলা হয়? প্রমা বলা হয়। তারপর হচ্ছে বেলাকে অতিক্রান্ত, এক কথায় বলা হয় উদ্বেল। বেলাকে অতিক্রান্ত বলা হয় উদ্বেল। উদ্বেল বলা হয়। কি বলা হয়? উদ্বেল। বেলাকে অতিক্রান্ত কি? উদ্বেল। মোটাও নয়, রোগাও নয়। যে মোটাও না আবার রোগাও না। এটাকে এক কথায় বলা হয়ে থাকে দুহারা বলা হয়। কি বলা হয়? দুহারা বলা হয়ে থাকে। দুহারা। দুহারা। মোটাও নয়, রোগাও নয়। ধর্মীয় কাজ করার জন্য আমরা অনেকে তীর্থ ভ্রমণ করে থাকি। হ্যাঁ? এই তীর্থ পিলগ্রিমস যাকে বলা হয় ইংরেজিতে, এই তীর্থ ভ্রমণকে বাংলায় বলা হয়ে থাকে প্র প্রবজ্জা। প্রবজ্জা। এই প্রবজ্জা হচ্ছে ধর্মীয় কাজ করার জন্য তীর্থ ভ্রমণ। মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন, মাটিতে গড়াগড়ি দিচ্ছে, এটার এক কথায় প্রকাশ হয় উপবৃত্ত। কি বলবো আমরা? উপবৃত্ত। উপবৃত্ত। স্মরণের যোগ্য, স্মরণহার হ। স্মরণার হ। এটা হচ্ছে স্মরণের যোগ্য। যার ইহা নাই সে কিন্তু নিরীহ। সে হচ্ছে নিরীহ। যার ইহা নেই নিরীহ। শুভক্ষণে জন্ম যার, এক কথা বলে ক্ষণ জন্মা। কি বলা হয়? ক্ষণ জন্মা। ক্ষণ জন্মা। শুভক্ষণে জন্ম যার ক্ষণ। রাত্রিকালীন যদি যুদ্ধ হয়, এটাকে এক কথা বলা হয় সৌপ্তিক বলা হয়। কি বলা হয়? সৌপ্তিক। সৌপ্তিক। সৌপ্তিক বলা হয়ে থাকে। তারপর যা অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয়েছে অধীত। অধীত। অধীত বলা হয়ে থাকে। যা অধ্যয়ন করা হয়েছে, যে নারী সম্প্রীতি বিয়েছে তাকে বলা হয় তাকে নবরা। বলা হয় নভরা বলা হয়ে থাকে। নভরা। তা হচ্ছে রাতের শিশিরকে আমরা বলে থাকি এক কথায় শবনম। শবনম কিন্তু অনেকের নামও রয়েছে, যে অর্থাৎ রাতের শিশির, এটাকে এক কথা বলা থাকে শবনম। তারপর হচ্ছে ক্ষুদ্র নদীকে বলা হয় থাকে সারণী। ক্ষুদ্র নদীকে বলা হয় কি? সারণী বলা হয়ে থাকে। যে আকৃষ্ট হচ্ছে, এটা হচ্ছে কৃষ্যমান। কৃষ্যমান। যে আকৃষ্ট হচ্ছে, এটাকে এক কথা বলা হয় বাক্য সংকোচনে বলা হচ্ছে কৃষ্যমান। যে পরের গুণও ধরে আবার দোষও ধরে, অর্থাৎ একটা বিষয় দোষ করলেও ধরে বা গুণ করলেও সেটা বলে বেড়ায়, তাকে বলা হচ্ছে অসূয়। অসূয়। অসূয়ক বলা হয়ে থাকে। তারপর যে করার ইচ্ছা, এই যে করার ইচ্ছা, এটাকে বলা হয়েছে চিকিৎসা। চিকি চিকিৎসা। করার ইচ্ছা, চিকিৎসা। এখানে দেওয়া আছে যে করার ইচ্ছা। করার ইচ্ছা, চিকিৎসা বিভাগ। করার ইচ্ছা হচ্ছে চিকিৎসা। চিকিৎসা। এটা হবে দীর্ঘইকার। করার ইচ্ছা হচ্ছে চিকিৎসা, বলার ইচ্ছা বিবক্ষা। বলার ইচ্ছা এক কথা কি হবে? বিবক্ষা। যা বপন করা হয়েছে এটাকে বলা হয় উক্ত। কি বলা হয়? উক্ত। উক্ত। এবং যা বহন করা হয়েছে, বহন করা হচ্ছে, আমরা বলে থাকি যে যা বহন করা হচ্ছে, এটাকে এক কথা কি? এটাকে নিয়মান। যা বহন করা হচ্ছে নিয়মান। যে মেঘের প্রচুর বৃষ্টি হয়, এটাকে বলা হয় থাকে সংবর। সংবর্ত। যে মেঘে প্রচুর বৃষ্টি হয়, এক কথা বলা সংবর্ত। এই যে ব্যতিক্রম কিছু এক কথায় প্রকাশ এবং বাক্য সংকোচন আমরা বললাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই রাহাতস এডুকেশন যে ফেসবুক পেজটি রয়েছে এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।